আজ আমি একটা মিষ্টির আইটেম নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই আইটেমটি অনেকে অনেক রকমভাবে করেন, আমি আমার মতো করে দেখাবো। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো ক্যারামেল পুডিং। এই রেসিপিটা করতে আমার লাগবে 3টে ডিম, ভ্যানিলা এসেন্স, চিনি আর দুধ। প্রথমে কড়া বসিয়ে দুধ গরম করতে দেব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধ কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন ক্ষীরের মতো করে নেব। তাতে সময় একটু বেশি লাগবে ঠিকই, তবে ভালো জিনিস খেতে হলে তো একটু সময় দিতেই হয়। খানিকটা শুকিয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে আবার ফোটাতে থাকব। এই রেসিপিটা করার জন্য আমি 250 গ্রাম চিনি নিয়েছি। এই চিনি থেকে কিছুটা দুধের মধ্যে দেব আর অল্প কিছুটা দিয়ে ক্যারামেল তৈরি করব। দুধ ফোটার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তলা লেগে যেতে পারে, আবার উতলেও যেতে পারে। দেখুন দুধ একদম ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার কড়া বসিয়ে অল্প একটু জল আর 250 গ্রাম চিনি থেকে কিছুটা চিনি এই জলের মধ্যে দেব। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না এটা লাল হয়। দেখুন একদম লাল আর ঘন হয়ে গেছে। এবার যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে এই ক্যারামেলটা ঢেলে দেব। একটা পাত্রের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। এই ডিমটা মিক্সির জারে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া কিছুটা ঘন দুধ এর মধ্যে দেব। দেখুন মিক্সিতে ঘোরানোর পর কীরকম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। বাকি দুধটাও এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার এই স্মুথ ব্যাটারের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটা ক্যারামেল দেওয়া পাত্রের মধ্যে ঢেলে দেব। এরপর কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে গরম করে নেব। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের বাটিটা এর ওপর বসিয়ে ঢাকা দিয়ে দেব। কড়াতেও ঢাকা দিয়ে
30 মিনিটের জন্য হতে দেব। 30 মিনিট পর চেক করে বাটিটা কড়া থেকে বার করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার বাটির চারপাশটা ছুরির সাহায্যে পুডিংটাকে বাটি থেকে আলাদা করে নেব। বাটির ওপর একটা প্লেট রেখে উল্টে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ক্যারামেল পুডিং। ফ্রিজে ঠান্ডা করে এই পুডিং খাওয়ার মজাই আলাদা। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।